আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো যা গরম পড়ছে আসলে গরম ঠান্ডা মিলিয়ে খুব খারাপ লাগতেছিল। তো ওইদিন আব্বা আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমার আব্বা কালকে সুন্দর এরকম তরমুজ নিয়ে আসছে। তো আজকে তরমুজটা কাটলাম। তো বেশি একটা লাল ছিল না। তা কিছু করার নাই। কারণ এখনকার তরমুজ এরকমই হবে। তারপরে দেখলেনই তো বাবা যে কত মানে হঠাৎ করে যদি চলে আসে তখন কেমন লাগে বলেন? বাবা-মার সারপ্রাইজটা আসলে এরকমই যে সন্তানকে টাটকা কিছু খাওয়াবে। তো পাগল হয়ে যায় আমার বাবা কেউ কোনো কিছু আনলে বা যদি নিজে কোনো একটা কিছু কিনে ফেলে তখন সেটা কখন আমাকে দিবে, কখন আমাকে খাওয়াবে। আর এই ফাঁকে এখন আমার ছেলেরা নামাজে যাবে, বৃষ্টি আসবে বলে বারান্দায় এরকম টরে পলি বানতেছে যেন বারান্দায় কোনো পানি না আসে। কারণ ছিটা বৃষ্টি আসে যখন এভাবে প্রচুর পরিমাণ পানি আসে। এখন আমার ছেলেরা নামাজে যাবে। আমার ছোট ছেলেকে নিতে চাচ্ছিল না ওর বাবা। তারপর সে কান্না করতেছে। ওর বাবা বলছে নিবে না। সে অনেক দুষ্টুমি করে। এখন সে কান্নায় ভেঙে পড়ছে। এখন কিছু করার নাই। তারপর আবার যখন ওর বাবা বলতেছে ওদেরকে নিয়ে আসো। এখন আমার ছোট ছেলে অনেক খুশি হয়ে গেছে। সে আবার উকি দিয়ে দেখলো যে আসলে বারান্দা বাবা আছে কিনা। তার চোখের পানি এখন সে মুছে সুন্দর মাশাআল্লাহ দিলে জুম্মার নামাজে যাচ্ছে জানি না। সে অনেক দুষ্টুমি করে। আল্লাহ তাআলা যেন ভালো রাখে। এই তো বাবা ছেলে সবাই হাঁটতে, হাঁটতে চলে গেল। তো আসলে এই ৩ জন সবাইকে যদি বাপের সাথে যদি ছেলেদের মানে মসজিদে বা কোথাও ঘুরতে দেখি তখন খুব ভালো লাগে। তাই না? এটাই কিন্তু আসলে আমাদের জন্য একটা ভালো লাগা, ভালোবাসা। তো ছাদে আসলাম যে একটু আজকে করমজা দিয়ে ডাল রান্না করব। তো ছাদে এসে দেখি করমজাগুলো আসলে এখনো পাকে নাই। তেমন একটা বড় হয়নি। তো কিছু করার নাই। খেতে ইচ্ছে করছে। নিয়ে আসলাম। এখন অনেকগুলো মোটামুটি ভালো করমজা হয়েছে। কেউ খায় না। আমি একটু মোটামুটি রান্না করে খাই। ভালো লাগে দেখেন কিরকম কষ করমজাতে। আর ছাদে মোটামুটি অনেকটা ফল হয়েছে। ফলগুলো একটু আনার হয়েছে কিন্তু আনারগুলো আসলে বেশ দুঃখের বিষয় কি আনারগুলো বেশি বাড়তি হয় না, ভিতর দিয়ে নষ্ট হয়ে যায় আনারগুলো। তারপর গাছের জিনিস তো গাছের জিনিসই বুঝেন না, থাকলে ভালো লাগে যে নিজের গাছ থেকে একটা কিছু থাকলে কেটে দেওয়া যায়, খুব ভালো লাগে। তো এই যে খালাকে দিয়ে আমি কাটাচ্ছি, ভিতরে বিচিটা তেমন একটা হয় না। তো ডালটা আজকে খুব মানে একবার মাখিয়ে বসাবো, তার জন্য গরম জাতীয় রান্না করবো। যেহেতু শুক্রবার দিন খুব ভালো লাগে এসব টাইপের খাবার খেতে, আমি তো সময় পাই না, স্কুল খোলা থাকে। এর ফাঁকে একটা মজার একটা জিনিস কি জানেন, আমার বাবা ফোন দিয়ে বলে মা গেটটা খোলো। কি ব্যাপার গেট খুলবো মানে দেখি আমার আব্বা যায় একদম গেটের সামনে দাঁড়িয়ে থাকে। তো যখন বললাম না যে বলতে বলতে দেখেন আমার বাবা দুনিয়ার কিছু নিয়ে এসে পড়ছে, এখন অদ্ভুত হয়ে গেছে। এখন খালা একটা কোলে নিছে একটা হাতে নিছে, কি যে এত ভার কেন। তো দেখেন আমার বাবা আপনার 2 দিন পর পরে এটা সেটা পারে নিয়ে আসে। আসলে সন্তান বাবার ভালোবাসা কখনো কমতি থাকে না। তো আমাদের সন্তানের ঘাটতি থাকে কিন্তু বাবা মার ভালোবাসায় কোনো ঘাটতি থাকে না। তো এই যে দেখেন একটা মানে এক একটা খাবার যখন সামনে পেলে তখন এটা নিয়ে আসে। তো আমার ভাই ফুফাতো ভাই নাকি এরকম লেবু কিনে দিছে। আব্বাকে দেখে বলতেছে কোথায় যাচ্ছেন, বলছে শান্তির কাছে যাচ্ছে। তখন লেবু কিনে দিল আমাকে, আমি পছন্দ করি। গাছের পুঁইশাক নিয়ে আসলো। আর সবচেয়ে মজার বিষয় যেটা নিয়ে আসে সেটা হলো পিঠা। আমার ভাই পিঠা আনলে ভেঙে ফেলে, তার জন্য আব্বা এরকম বালতিতে করে পিঠা নিয়ে আসছে, কারণ ওই ভেঙে ফেলে দেখে আব্বা নিজে নিয়ে তারপর নিয়ে আসলো পোলাও চাউল। তো পোলাও চাউল গুলো আগেও আব্বা দিছে, এখনো আব্বা যে নিয়ে আসছে 3 থেকে 4 কেজি পোলাও চাউল এখনো আছে, আবার আজকেও নিয়ে আসছে পোলাও চাউল। তারপর আমরা খুললাম, খোলার পরে আমি তখন দেখিনি কাঁঠাল বিচি, এখন দেখলাম কাঁঠাল বিচি। আমার কাঁঠাল বিচিটা অনেক অনেক পছন্দের, আর আমি বড় কাঁঠাল দেখলে আমি রাগ হয়ে যায়। আমি বারবার বলি আপনি আমার জন্য ছোট ছোট কাঁঠাল আনেন, সে ছোট কাঁঠাল আনবে না, তার নাতি খায়, তার জন্য খুব ভালো লাগে। এখন আমি এই খাবারটা আমাকে বলে মা একটু খেয়ে দেখো। তো আমি বললাম কেন এগুলো আনছেন, বলছে আমার নানু ভাইরা খাবে। তো আমি একটু খেলাম, দেখেন আমার বাবার কথাগুলো খুব ভালো লাগে। খাবেন? আমি খাইছি লগে মনে তিল আছে না তিল দাও হ্যাঁ খাইছি তো আমি একটু খান, মার দিচ্ছেন না ভালোই তো মাছ মাছ করতেছে। আমি বেশ মজা হইব না, কিনা বাদাম না কষা মজা থাকেন ভালোই। শক্ত পুষ্টি অনেক সুন্দর। খাও কাটালো ভালো সরস তো এক কোষ হলো সে আমাকে খাওয়াবে আমার বাবা। এরকম আমি যদি ছোটকালে কোনো একটা জিনিস রাত্রেবেলা আব্বা নিয়ে আসতো, যদি বলতাম যে আব্বা আমি এটা খাবো, তখন আমার বাবা বলতো, আমার মা বলতো যে এখন খেও না, এটা সকালে খেও। আমার আব্বা বলতো যে না এটা এখনই খেতে হবে, মেয়ে খেতে চাইছে, এরকম আর কি বাবা আমার বাবা। তো যাই হোক এরকম করতে করতে ছেলেরা গিয়েছে নামাজে, সে নামাজ থেকে গিয়ে এসে এখন সে ছাগল দেখছে, মানে গরু হাটে আমার ছোট ছেলে অনেক ঘুরবে। তারপর তার বাবার সাথে এখন কান্না শুরু করছে, সেই ছাগল কিনবে। তো কি আর করার, সে একটা ছাগল কিনে নিয়ে আসলো। এখন সেই ছাগলটা এসে নানু ভাইকে দেখালো, দেখে আবার সে নিচে চলে গেল। মানে এইরকম বাচ্চারাও জানি কেমন হয়ে গেছে। আমাদের জন্য সবাই